তোদের এলাকাতে তোদের রাজ্যে কেন বাঙালিকে মারছে বল। বাঙালি খেপে যাচ্ছে, ওদিকে মার খাবে আর এখানে বাঙালি শান্ত থাকবে, এটা তো হয় না। বাঙালি কিন্তু এবার চমকাতে শুরু করে দিয়েছে। এরপর উড়িষ্যা থেকে আর একটা ভিডিও আসে, আমি জানি না বাঙালি জাতি এরপর কি কি করবে। থ্রেট করছে, বাঙালি পারলে হয়তো চর্চাপড়ও মেরে দিচ্ছে। বলছি যে আমাদের উড়িয়ারা ভালো করছে না, আমি আজ বুক খুলে বলছি আমার উড়িয়ারা ভালো করছে না। কিন্তু এবার বাঙালি যেভাবে ক্ষোভে ফুঁসছে, যে কোনো মুহূর্তে খারাপ দিকে টার্ন নিতে পারে। এইগুলোকে মারা যাচ্ছে, বন্ধ কর শাটার, বন্ধ কর শাটার, বন্ধ কর। 1 লাখ লোকের ওপর যদি আঘাত আসে, উল্টো দিকে 20 লাখ লোকের ওপর আঘাত এলে কি ভালো হবে? বাঙালিদের ওপর যে মার ধর, তাড়িয়ে দেওয়া, ঘর জ্বালিয়ে দেওয়া, থুতু চাটানো, খুন করা এইসব করে যাচ্ছে। এর ফলে বাঙালি খেপে যাচ্ছে। বাঙালি কিন্তু এখানে এদের রাজ্যের লোকজন এখানে এসে করে খাবে। যত বাঙালি আছে তার 10, 20, 50, 100 গুণ এখানে আছে করে খাবে। এটা বাঙালি কিন্তু চোখে সহ্য করতে পারছে না। নানা জায়গায় তুমি দেখবে বাঙালি কিন্তু এবার চমকাতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, বাঙালি তাদের থ্রেট করছে, বাঙালি পারলে হয়তো চর্চাপড়ও মেরে দিচ্ছে, বাঙালি অনেক কিছু করছে। আইন এবং সংবিধান মেনে বাংলা পক্ষ বাঙালিকে বলছে যে আপনারা একটু আইন সংবিধান মেনে চলুন। এইভাবে মানে যারা বহিরাগত রয়েছে তাদের রাজ্যে তারা আমাদের উপর চরম অত্যাচার করছে ঠিকই, কিন্তু আমাদের তো আইন সংবিধান মেনে চলতে হবে। এটা আমরা হাত জোর করে আপিল করছি, কিন্তু আমরা দেখছি বাংলা পক্ষের কথা বাঙালি শুনছে না। আমরা কিন্তু বলার আমার মুখও নেই, আমরা বলছি কিন্তু বাংলা পক্ষের কথা বাঙালি শুনছে না। তারা নানা জায়গায় এবার হাত ফাত চালিয়ে দিচ্ছে। উড়িষ্যা থেকে যত মানুষ এখানে ব্যবসা বা কাজ করছে বা আয় করছে, বাংলা থেকে উড়িষ্যায় তার 20 ভাগের 1 ভাগ গেছে। বাংলা থেকে আমি যতটুকু জানি টোটাল 1 লাখ লোক, শ্রমিকের কাজ, ব্যবসা সব মিলিয়ে 1 লাখ লোক, আর ওদের 20 লাখ লোক এখানে কাজ করছে। তাহলে ওখানে যদি বাঙালিকে বলে যে এখানে ব্যবসা করা যাবে না, এই যে পরের পর হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিকে মারছে, খুন করছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে, থুতু জড়াচ্ছে এবং ব্যবসায়ীদের চলে যেতে বলছে, এখানেও কিন্তু গণপ্রতিরোধ শুরু হয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই নিমতার দিকে, বিরাটির দিকে যে কয়েকজন উড়িয়া ব্যবসায়ী বেকারি ব্যবসা করে, সেখানে কিন্তু বাঙালিরা বাঙালি গিয়ে প্রতিরোধ করেছে এবং খাতা ডাউন করে দিয়েছে এবং ক্ষমা চাইয়েছে। বলুন, 1 লাখ লোকের ওপর যদি আঘাত আসে, উল্টো দিকে 20 লাখ লোকের ওপর আঘাত এলে কি ভালো হবে? কোনো জিনিস তো পৃথিবীতে একতরফা চলতে পারে না। আমরা বাঙালিকে বুঝিয়ে পারছি না। বাঙালি আমাদের ওপর ক্ষুব্ধ হয়ে যাচ্ছে যে দাদা বলছেন আপনারা শান্ত থাকতে, যার পরিবারের খুন হচ্ছে সে শান্ত থাকবে কি করে? যারা মারকে ফেরত আসছে তারা শান্ত থাকবে কি করে? বাঙালি তো নিজে ক্ষুব্ধ হবে, হাতে আইন তুলে নেবে। আমরা সেটা চাই না। উড়িষ্যার পরিস্থিতি যেদিকে নিয়ে যাচ্ছে, বাঙালি তো কোনো প্রতিরোধ করবে। এবং আমি চারিদিকে যা খবর পাচ্ছি যে বাঙালি যারা বাংলা পক্ষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা মাঠে নেমে প্রতিরোধ করছে। যদি এরপর উড়িষ্যা থেকে আর একটা ভিডিও আসে, আমি জানি না বাঙালি জাতি এরপর কী কী করবে। এটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে। আমি বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক হিসাবে চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, সকল জায়গায় শান্তিতে থাকুক। বাঙালি ওখানে ভালো থাকলে ওরা এখানে ভালো থাকবে। কিন্তু আমি কোন মুখে বাঙালিকে বলবো যে ওইদিকে মার খাবে আর এখানে বাঙালি শান্ত থাকবে? এটা তো হয় না। তাই ওইদিকে মার খেলে কিন্তু এবার বাঙালি যেভাবে ক্ষোভে ফুঁসছে, যে কোনো মুহূর্তে খারাপ দিকে টার্ন নিতে পারে। আমি সেই পরিস্থিতি চাইছি না। এখানে বাঙালি প্রচণ্ড ক্ষুব্ধ, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রতিটা গ্রামে গঞ্জে মফস্বলে প্রতিরোধ করা শুরু হয়েছে। ওড়িশা ইতিমধ্যে অবিলম্বে বন্ধ হোক। ওড়িশা যারা কেউ ভিডিওটা দেখে, ওখানে ওড়িয়ারা বাঙালিকে মারা অবিলম্বে বন্ধ করুক, নাহলে এটা খুব খারাপ দিকে যাচ্ছে। এটা অন্যদিকে গেলে তখন কেউ আটকাতে পারবে না। কারণ ওড়িশায় যে বাঙালি বলছে, ওড়িশায় যে আইন চলে, বাংলাতে একই আইন চলবে। যে আইন মেনে বাঙালিকে তাড়াচ্ছে, এখানেও নাকি একই আইন চালানো হবে। কারণ ভারতের সংবিধান এক। সেটা কি ঠিক হবে বলুন? Eastern India's premium international boarding school for boys and girls. Himalayan International Residential School, Siliguri. 126-acre lush green pollution-free campus, separate AC hostel for boys and girls, world-class sporting facilities, wide range of co-curricular activities. Admissions open for session 2026-27. Hurry up, limited seats.